ইজ ডিভিডেন্ড পলিসি। একটা কোম্পানি যখন তার ডিভিডেন্ড দিবে বলে সিদ্ধান্ত নেয়, তখন কতটুকু ডিভিডেন্ড দিবে, কতটুকু সংরক্ষণ করবে, যে স্ট্র্যাটেজিটা মেনটেন করে, এটাই হচ্ছে ডিভিডেন্ড পলিসি। এ ডিভিডেন্ড পলিসি ইজ এ কোম্পানিজ স্ট্র্যাটেজি টু রিটার্ন প্রফিট ব্যাক টু ইটস শেয়ার হোল্ডার্স অর দ্য ওনার্স। দেখেন, একটা কোম্পানি শেয়ার হোল্ডারদের কাছ থেকে যে টাকাটা নিছিল শেয়ার বিক্রির মাধ্যমে, এখন তাদেরকে বিনিময়ে কি দিবে? প্রফিট দিবে। এই প্রফিটটা দেওয়ার নামই হচ্ছে ডিভিডেন্ড। হোয়াট ইজ ডিভিডেন্ড পে আউট রেশিও? লভ্যাংশ পরিশোধ অনুপাতটা কি? একটা কোম্পানি যতটুকু ইনকাম করে ঠিক ততটুকুই ডিভিডেন্ড হিসাবে নাও দিতে পারে, একটা অংশ দিতে পারে অথবা পুরোটাও দিতে পারে। এখন কতটুকু তারা ডিভিডেন্ড হিসাবে দিবে, ওইটাই হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। ডিভিডেন্ড পে আউট রেশিও ইন্ডিকেটস দ্য পার্সেন্টেজ অফ কোম্পানিজ আর্নিংস দ্যাট পেইড out to its shareholders. What is retained earnings? সংরক্ষিত আয় জিনিসটা কি? ইনকামের যতটুকু অংশ ডিভিডেন্ড হিসাবে দেয়া হয় না, ওইটাই হচ্ছে রিটেইনড আর্নিংস। রিটেইনড আর্নিংস ইজ এ আর্নিং নট ডিস্ট্রিবিউটেড টু দ্য ওনার্স অ্যাজ ডিভিডেন্ড। হোয়াট ইজ এ ফ্লোটেশন কস্ট? উত্তোলন ব্যয় জিনিসটা কি? একটি প্রতিষ্ঠান তার শেয়ার, সিকিউরিটিজ বা বন্ড এই ক্যাটাগরি আইটেমগুলো বিক্রি করতে গিয়ে কিছু খরচ করে, যেমন একটা দালাল নিয়োগ করতে পারে, ওই দালালকে কমিশন দিতে হইতে পারে, অথবা কোনো লিগেল ফিস দিতে হইতে পারে, এমন আরও কিছু খরচ হয়। যেই খরচগুলো হচ্ছে উত্তোলন ব্যয়, যেটাকে ইংরেজিতে বলে ফ্লোটেশন কস্ট। দ্য কস্টস রিলেটেড টু ইস্যুইং শেয়ার্স অ্যান্ড সিকিউরিটিজ such as underwriting, legal costs, printing fees, etc. etc. What is stock dividend? স্টক লভ্যাংশ জিনিসটা কি? একটা কোম্পানি চাইলে তার শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড হিসেবে নগদ টাকা দিতে পারে, আবার মাঝে মাঝে নগদ টাকা সমপরিমাণ স্টকও দিতে পারে। ওইটাই হচ্ছে স্টক ডিভিডেন্ড। এই স্টক ডিভিডেন্ড ইজ দ্য পেমেন্ট টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স। বর্তমান যে শেয়ার হোল্ডাররা আছে তাদেরকেই কিন্তু ডিভিডেন্ড হিসেবে স্টক দেওয়া হয়, নতুন কাউকে কিন্তু স্টক ডিভিডেন্ড দেওয়া হয় না। বর্তমানে কোম্পানিতে যারা অলরেডি শেয়ার কিনে রাখছে তাদেরকে তো ক্যাশ টাকা দিতে পারতো ডিভিডেন্ড হিসাবে, ক্যাশ টাকা না দিয়ে তাদেরকেই ওই ক্যাশ টাকার বিপরীতে কিছু স্টক দেওয়া দেয়। এই স্টক ডিভিডেন্ড ইজ দ্য পেমেন্ট টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স অফ ডিভিডেন্ডস ইন দ্য ফর্ম অফ স্টক। হোয়াট ইজ স্টক স্প্লিট? স্টক খণ্ডন জিনিসটা কি? ছোট্ট একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম সিম্পল হয়ে যাবে। ধরেন আপনার কাছে একটা মাত্র নোট আছে 100 টাকার। এখন আপনি একটা নোটকে 10টা নোটে রূপান্তর করবেন। আপনি 100 টাকার একটা নোটকে কিন্তু 10 টাকার 10টা নোটে ভাঙাতে পারেন। এই যে দেখেন, আপনার টাকার পরিমাণ কিন্তু 100 টাকাই রইল, কিন্তু একটা নোটের জায়গায় 10টা নোট হয়ে গেল। এখন স্টক স্প্লিট করা হয় তখন যখন একটা কোম্পানি চায় তার শেয়ারের মূল্যটা কমিয়ে আনে, কিন্তু শেয়ারের পরিমাণটা বেড়ে যায়। যেমন 10 টাকা দামের একটা শেয়ারকে তারা 5 টাকা দামের 2টা শেয়ারে ভাগ করে নিতে পারে। শেয়ার হয়ে গেল 2টা, কিন্তু এক একটা শেয়ারের দাম কিন্তু তখন 10 টাকার জায়গায় 5 টাকা হয়ে গেল। এটাই হচ্ছে স্টক স্প্লিট। এখন আমরা যদি ইংরেজিতে গুছিয়ে লিখতে চাই, আমরা কীভাবে লিখতে পারি? এ স্টক স্প্লিট ইজ এ মেথড commonly used to lower the market price of a firm's share by increasing the number of shares belonging to each shareholder. What do you mean by growing company? যখন একটা কোম্পানি দ্রুত তার পজিটিভ ক্যাশ ফ্লো ইনক্রিজ করে ওভারঅল ইকোনমির তুলনায়, তখন ওই কোম্পানিটা হচ্ছে একটা গ্রোয়িং কোম্পানি। আমরা যদি ইংরেজিতে গুছিয়ে লিখতে চাই, আমরা কীভাবে লিখব? এ গ্রোথ কোম্পানি is any company whose business generates significant positive cash flow which increase at significantly faster rates than the overall economy.